আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। পবিত্র কোরআনুল কারীমের ভালো এবং মন্দ কাজের আলোচনা হয়েছে। ঘোষণা করা হয়েছে ভালো ও মন্দ কাজের জন্য পুরস্কার ও শাস্তি দেওয়ার। বারবার তাগিদ দেওয়া হয়েছে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। যে ব্যক্তি ভুল করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, সেই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হবে। কেননা অপরাধী বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তখন তিনি অত্যন্ত খুশি হন। এই জন্য আমাদের আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। খাঁটি তওবা করাতে রয়েছে মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ থেকে মুক্তির জন্য তওবা করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তিনি এমন দোয়া শিখিয়েছেন যা আমল করলে গুনাহ থেকে মাপ পাওয়া যায়। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব ঘুমানোর পূর্বে 3 বার যে দোয়াটি পড়লে সকল গুনাহ মাফ হয়ে যায়। আপনি সকালে উঠে বুঝতে পারবেন শরীর মন কতটা হালকা হয়ে গিয়েছে। আপনি আপনার গুনাহের বোঝা ঝেড়ে ফেলে দিয়েছেন, সেই অনুভূতি আপনার কলপে হবে। বোঝা বহনকারী যেমন মাথা থেকে বোঝা ফেলে দেওয়ার পর যেমন হালকা অনুভব করে, ঠিক একইভাবে আপনিও আপনার গুনাহের বোঝা ফেলে দিয়ে আপনি নিজেকে হালকা অনুভব করবেন। তাই আজকে আমরা আলোচনা করব রাতে ঘুমানোর আগে 3 বার যে দোয়াটি পড়লে আমাদের সকল গুনাহ মাফ হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠবেন নিষ্পাপ হয়ে। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বিশিষ্ট সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জীবনে সকল গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। আসুন সেই দোয়াটি আমরা জেনে নিই। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব ও চিরন্তন এবং আমি তার কাছে ফিরে যাব। সুবহানাল্লাহ। আবেগ মিশ্রিত রব্বুল আলামিনের চিরঞ্জীব এবং চিরন্তন সত্তার দোহাই দিয়ে এই নামের ওসিলায় এবং আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত কোনো মাবুদ নাই, এই একত্ববাদ তথা তাওহীদের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সেই ব্যক্তিকে কখনো ফিরিয়ে দেন না। আমরা জানি তওবাতুন নাসুহা সর্বশ্রেষ্ঠ তওবার দোয়াও এটি। এই দোয়ার মাধ্যমে আপনি তওবা করলে আল্লাহ অবশ্যই আপনার হাত ফিরিয়ে দেবেন না। বন্ধুরা, এই দোয়াটি আমাদের বেশি বেশি করে পাঠ করা উচিত। অন্তত রাতে ঘুমানোর আগে এই দোয়াটি 3 বার পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, হাদিস শরীফে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই দোয়াটির ব্যাপারে সুস্পষ্ট হাদিস রয়েছে, কিন্তু আমরা ইস্তেগফারের জন্য যে দোয়াটি পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটির ব্যাপারে হাদিসে কোনো সুস্পষ্ট রেফারেন্স নেই। কিন্তু এই ইস্তেগফার পড়লেও আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। কিন্তু আমাদের উচিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইস্তেগফার শিখিয়েছে সেটি মুখস্থ করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অধিকাংশ মানুষই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানোর থেকেও আলেম ওলামাদের শেখানো ইস্তেগফারের দোয়াটি বেশি জেনে থাকি। আমাদের উচিত দুটোই জেনে থাকা এবং দুটোর উপরে আমল করা। বেশি আমল করা উচিত। হাদিস শরীফে যে ইস্তেগফারের কথা বলা হয়েছে সেই ইস্তেগফারের দোয়াটির উপরে বেশি আমল করা উচিত। আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখবেন বা বুঝতে পারবেন আপনার শরীর মন সব হালকা হয়ে গেছে, আপনার গুনাহ সমূহ মাফ হয়ে যাবে। এই দোয়াটি রাতে ঘুমানোর আগে 3 বার পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দোয়ার উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন।